আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা মূলত যারা স্কুলে কলেজে অ্যাডমিশন এবং আইএলটিএস ক্যান্ডিডেট তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিল বাড়ানো যায়। তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিল বাড়ানোর জন্য আমার কাছে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা হলো প্রথম বেসিক গ্রামার সম্পর্কে আইডিয়া রাখা। আচ্ছা, সবাই তো বলে বেসিক গ্রামার, এই বেসিক গ্রামারটা কি? বেসিক গ্রামার বলতে মূলত আমি 5টা বিষয়কে ধরে নিয়েছি। একটা হলো রাইট ফর্ম অফ ভার্ব, পার্টস অফ স্পিচেস, টেন্স, ভয়েস এবং সেন্টেন্স মেকিং। এগুলাই যদি তুমি দক্ষ থাকো, মোটামুটি তোমার ইংরেজি লেখার জন্য তুমি সুইটেবল। তো বেসিক গ্রামার জানার পর তোমার লেখাকে আরও যদি আপডেট করতে চাও, তাহলে তুমি অবশ্যই কতগুলো লিঙ্কার বা কনজাংশন মনে রাখবে। উদাহরণস্বরূপ বলা যায় অ্যান্ড, নট অনলি বাট অলসো, হো, হুইচ, দ্যাট ইত্যাদি। তো তুমি এই কনজাংশনগুলো কেন মনে রাখবে আমি বোঝার সুবিধাতে বলি। ধরা যাক আমি একটা বাক্য নিলাম, হি ইজ মাই ব্রাদার, তারপরে ফুল স্টপ দিলাম এবং এরপরে বললাম হি ইজ এ ক্রিকেটার। তুমি বাক্যটাকে সবচেয়ে উপযুক্তভাবে লিখতে পারো বা স্মার্টভাবে লিখতে পারো, হি ইজ নট অনলি মাই ব্রাদার বাট অলসো এ ক্রিকেটার। অথবা তুমি এটাও বলতে পারো, হি ইজ মাই ব্রাদার হু ইজ এ ক্রিকেটার। এই দুটি কনজাংশন ব্যবহার করার কারণে তোমার বাক্যটা আরও স্মার্ট হয়ে উঠেছে। তো তুমি কীভাবে কনজাংশনগুলো সংরক্ষণ করবা? তুমি চ্যাটজিপিটিতে যাও, গিয়ে লেখো ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষভাবে করার জন্য কোন কনজাংশনগুলো দরকার। তখন দেখবো তোমাকে চ্যাটজিপিটি লিস্ট দিয়ে দিবে, একেবারে যে উপযুক্ত কনজাংশনগুলো আছে ওইগুলো দিবে। আচ্ছা, কনজাংশন তো শেষ হলো, এরপরের কাজ কি? এরপরে তুমি নর্মালি ট্র্যাডিশনাল ওয়েতে লেখা শুরু করতে পারো, ইংরেজি গ্রামার চর্চা করা। তবে ট্র্যাডিশনাল ওয়েতে সবাই শুরু করে 2-1 দিন যাওয়ার পর সে তার উদ্দীপনা হারিয়ে ফেলে। বড় জোর 1 সপ্তাহ বা 4-5 দিন করে তারপরে তার উদ্দীপনা হারিয়ে ফেলে। আমিও সেম এরকম অবস্থায় ফেস করেছি। তো আমি কি করতাম, অ্যাডমিশন সময়ে আমি যে কোনো অবস্থায় একটা শব্দ বাছাই করতাম। ধরা যাক এখন আমি একটা শব্দ ব্রেনের মধ্যে কল্পনা করি, আমার ব্রেনের মধ্যে আসলো অ্যাপ্রিসিয়েট। তো আমি একটা বাক্য তৈরি করি, উই শুড অ্যাপ্রিসিয়েট দ্য বিউটিফুল। তোমার বাক্যটা কি আসলে শুদ্ধ হয়েছে নাকি কোনো ভুল আছে? সেজন্য তুমি আবার চ্যাটজিপিটিতে যাও। চ্যাটজিপিটি তোমাকে সুন্দর করে ভুল ধরে দিবে যে তুমি উই শুড অ্যাপ্রিসিয়েট দ্য বিউটিফুল। আর্টিকলের পরে তুমি ব্যবহার করছো বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। আর্টিকলের অবজেক্ট হিসাবে সবসময় ব্যবহৃত হয় নাউন অথবা প্রনাউন। তাহলে তুমি জানতে পারবা যে এরকমভাবে তোমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে এবং কোন ভুলগুলো হচ্ছে। এখন তো গেল যে আমার মাথার মধ্যে যে শব্দ আসে শব্দ দিয়ে সেন্টেন্স মেকিং করা। তুমি আরও নতুন শব্দ যোগ করার জন্য কী করতে পারো, তুমি তোমার স্কুলের, কলেজের অথবা ভার্সিটি ক্যান্ডিডেট যে বন্ধুটা সবচেয়ে বেশি ইংরেজিতে দক্ষ তোমার মনে হয়, ওই বন্ধুটার সাথে তুমি ইংরেজিতে চ্যাটিং করো। চ্যাটিং করার মাধ্যমে দেখবা সে কোন কনজাংশনগুলো ব্যবহার করে, কোন স্টাইলে ইংলিশ লেখে, সবগুলো তোমার মধ্যে টুকটাক আসবে। তুমি তোমার রিটেনের দক্ষতা বাড়ানোর জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট রিডিং করতে পারো ইংরেজি। আচ্ছা, তাহলে আমি রিটেনের দক্ষতা বাড়াতে চাই, আমি রিডিং করবো কেন? তুমি যখন ইংরেজি রিডিং করবা, অটোমেটিক তোমার মধ্যে একটা ক্যাপাবিলিটি তৈরি হয়ে যাবে গ্রামার লেখার। তার পাশাপাশি তুমি প্রতিদিন 2টা করে বা 1টা, 2টা, 1টা বা 3টা করে শব্দ শিখতে পারো। আমি অতিরিক্ত বলবো না, কারণ অতিরিক্ত শব্দ শিখতে গেলে সময়ের প্রয়োজন এবং অনেক সময় ভুলে যায়। অবশ্যই তুমি যে শব্দগুলো শিখবা ওইগুলো দিয়ে তুমি আবার আগের মতোই সেন্টেন্স মেকিং করার চেষ্টা করবা। যদি সেন্টেন্স মেকিং করার চেষ্টা করো তাহলে দেখবা তোমার ওই শব্দগুলো তোমার ভিতরে আপনা আপনি সেট আপ হয়ে যাবে। আমাদের ইংরেজি লিখতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করতে হয় তা হলো যথাযথ শব্দ মডারেট করতে না পারা। মডারেট করতে কি, হঠাৎ কেউ একজন আমাকে একটি বাক্য বললো অথবা একটি শব্দ বললো, তার ইংরেজি করতে বললো, ওই শব্দটা আমার মাথার মধ্যে জেনারেট হয় না। তো এই জেনারেট করার জন্য তোমাকে অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে। আমি যে ওইগুলো বললাম এই ওইতে যদি তুমি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আটকাবো না। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম।